পানি আছে কুসুম কুসুম অথবা চায়ের দোকান থেকে না হয় না ওই চায়ের দোকানতে একটু গরম। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিস থেকে মহামূল্যবান নসিহত করবেন আল্লাহ হযরত মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি ফরিদপুরি। আল্লাহ হযরত মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি ফরিদপুরি ইমাম ও খতিব ফরিদপুর জামে মসজিদ ও ইমাম সিরাজউদ্দিন আফসাই কমিটি ফরিদপুর। হুজুরকে তার মূল্যবান নসিহত রাখার জন্য অনুরোধ করা হইল। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ونبي يوم رحمت لقب پان والا مراد غریبوں کی برلانے والا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীকে শুধুই ভালোবাসি নবীকে শুধু ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে বৃক্ষরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে বৃক্ষরাজি ঝুঁকে পড়ে নবীর তাজিমে বনের পশু পাখি সবাই বনের পশু পাখি সবাই নবীজিকে সালাম জানাই আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় নবীকে শুধু ভালোবাসি নবীকে শুধুই ভালোবাসি আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় লা ইলাহা ইল্লাল্লাহ সকলে প্রাণ খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, ইমাম ও খতিব অত্র মসজিদ, সার্বিক তত্ত্বাবধানে হাজী আব্দুল মান্নান শেখ। বিশেষ করে আজকের মাহফিল
আয়োজন করতে যে অক্লান্ত পরিশ্রম করেছেন যারা সম্মানিত যুবক বন্ধুরা, বলে স্বেচ্ছাসেবক ভাইয়েরা, প্রিয় এলাকাবাসী, আশিকিন জাকিরিন, ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকে অনেক ওলামায়ে দ্বীন এখানে উপস্থিত হয়েছেন হবেন। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ বিন ইউসুফ ফরিদি, পরিচালক রহিমপুর ইমদাদুল উলুম মাদ্রাসা ফরিদপুর। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান বক্তা, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, মুফাসসিরে কোরআন আল-হাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকি, ঢাকা মাদ্দাজুল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশিকুর রহমান সচিব, চেয়ারম্যান 12 নং ইউনিয়ন পরিষদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদ, রাজবাড়ী সদর, রাজবাড়ী সহ যারাই উপস্থিত আছেন, বাহিরে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সকলকে আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আবার সকলকেই অন্তরের গভীরতম স্থান থেকে প্রাণ ভরে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলেই রব্বে কারিমের দরবারে শুকরগুজার করছি, যিনি আজকে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করার জন্য তৌফিক দান করেছেন, সহযোগিতা করার সুযোগ দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, আসার কিছু আলাপ আলোচনা করা, শোনার তৌফিক দান করছেন। ওই রব্বে কারিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবীজির রওজায়ে আতহারে অগণিত দুরূদ ও সালাম আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একবার দুরূদে ইব্রাহিম পড়ি, যেটা নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি আমরা সকলে সেটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে যেখানে আছেন, আয়োজকবৃন্দ, ভলান্টিয়ার, শ্রোতা, বক্তা, দোকানদার, রাস্তাঘাটে, বাড়িতে, যে যেখানে আছি সমস্বরে চিৎকার দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুকরিয়া আদায় করলে লস না লাভ? বলুন লাভ। কতটুকু লাভ? সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান, এক মিজান পরিমাণ সব আল্লাহ দেন। মিজান, এক মিজান কতটুকু? তামলাউল মিজান, এক মিজান কতটুকু? আসমান আর জমিনের মাঝে যতটা ফাঁকা জায়গা আছে, একবার যদি কোনো ইমানদার নরনারী সুবহানাল্লাহ পড়তে পারে ইমানের সাথে, আল্লাহ এই ফাঁকা জায়গা, এত ফাঁকা জায়গাগুলো মুহূর্তের মধ্যে নেকি দিয়ে ভরে দেন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে, এখানে হাফেজে কোরআনরা রয়েছেন, উস্তাদেরা রয়েছেন, যোগ্য যোগ্য নেতৃবৃন্দ রয়েছেন, এতগুলো মানুষের মাঝে আমার মতো ছোট মানুষ কোরআন হাদিসের আলোকে আলোচনা করা একটু ভয়ের ব্যাপার। এরপরেও আপনারা, আমরা পাশাপাশি গ্রামে অবস্থান করি, একটা ভালোবাসা বিচরণ আমাদের মাঝে হয়, আদান প্রদান হয়। আর এই ভালোবাসার কারণেই মূলত প্রতি বছর আপনারা ছোট ভাই হিসেবে আমাকে স্মরণ করেন। এটা আমি অনেক বড় দোয়া মনে করি যে আপনাদের জন্য, আপনাদের পক্ষ থেকে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, একটা দোয়া। আমি দোয়া করতে পারি না, হয়তো আমার দোয়া আল্লাহর কাছে যাবে না, তারপরেও দোয়া করি এই যে ভালোবাসা, এটা শুধু ইহকালে যেন না থাকে, আমরা উভয় কালে এই ভালোবাসা বিচরণ করতে চাই, ঠিক কিনা বলেন? আসুন আর ভূমিকায় না যেহেতু অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এজন্য আমি আপনাদের
দোয়া কামনা করছি। আসাতাজা কেরাম যারা আছেন আপনাদের দোয়া কামনা করছি। নেতৃবৃন্দ যারা আছেন, আয়োজকবৃন্দ যারা আছেন, যুবক বন্ধুরা যারা আছেন, দোকানদার বন্ধুরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, ইমাম সাহেবেরা যারা আছেন, সকলের নিকট দোয়া কামনা করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে দুটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ, বিইজনিল্লাহ। একবার সকলেই জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। খাবো না, চা খাবো না। তো আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরা হিজরের 9 নম্বর আয়াত। কোরআনুল কারীম এটা একটা ঐশী গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম ঐশী গ্রন্থ। এটা একটা মেসেজ। আল্লাহ 6666টি মেসেজ দিয়েছেন। এটা শুধু মুসলমানদের জন্য না, তাম পৃথিবীর মানব জাতির একমাত্র হেদায়েতের গ্রন্থ আল কোরআনুল কারীম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে সর্বোত্তম মানুষ যিনি, তার উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন রব্বে কারীম। আমরা খুশি না বেজার? খুশি। আমার সোনা ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? ওয়াজ কেবল শুরু, তাই না? রাত তো পড়ে আছে। তা আল্লাহ বলছেন কুরআন নাজিল করেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর এর হেফাজত আমি আল্লাহ নিজেই আমার কুদরতে হাতে নিয়ে নিয়েছি। আমার ভাইয়েরা, এই কোরআনের অনুশাসনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এই কাগজের কোরআনকে ছিঁড়ে ফেলার জন্য ফেরাউন, নমরুদ সহ